তোমার মুখে এই ধরনের কথাই মানায় উজ্জয়িনী। কাউকে জিজ্ঞেস না করে নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে মেজ ঠাকুরপোর সঙ্গে বিয়েটা করে ফেললে তুমি। তুমি এ বাড়ির নতুন বউ, এই বাড়িতে শ্বশুর শাশুড়ি সবাই রয়েছে। এই নতুন বউয়ের সাজগোজ। তুমি ছুটকির ব্যাপারে কোনো কথা বলতে আসবে না, কারণ তুমি কিছু বোঝো না। আমরা এখন আর বন্ধু নই। তুই যখন ইচ্ছে থাকবি, যখন ইচ্ছে চলে যাবি। আমাদের একটা ফ্যামিলি আছে রিনি, তুই সেটাকে অস্বীকার করতে পারিস না। সৌগত, আমার মুখটা না প্লিজ খোলাস না। কি ভেবেছিসটা কি তুই? হ্যাঁ, যখন তখন আমার সঙ্গে খারাপ ব্যবহার করা যায়। বিয়ের আসরে কি খারাপ ব্যবহার করলি তুই আমার সাথে? তখন আমি কিছু বলিনি, তার কারণ আমার একটা ডিগনিটি আছে যেটা তুই ভুলে যাস। কিন্তু সেই মুহূর্তেই আমি ডিসাইড করেছিলাম যে এই বাড়িতে আমি আর থাকবো না। আমি দুদিন আমার এক বন্ধুর বাড়িতে থাকবো, তারপর ইউএস যাব। আমার একটা কনফারেন্স আছে। ওকে? ধরা দিল কেউ অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে। অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী। কাঁচা মিঠে আলো নাম কি জানি তার, বড় অগোছালো কাটছে দিন আমার। বেজে ওঠে মনে পিয়ানো গিটার, হালকা ঘুম পাড়ানি। সে তো জল্পনাতে কল্পনাতে থাকছে জড়িয়ে, আর একলা রাতে আশকারাতে রাখছে জড়িয়ে। সাজনা লাগে না अब अखियां तोरे बिन, साजना काटे ना अब रतियां। কেন কাঁদছি আমি? একটা ভুল ডিসিশন নিয়েছিলাম, ভুল। তবুও কিছুতে সৌগতকে মন থেকে মুছতে পারছি না কেন? রিনি, রিনি, কি ব্যাপার? কি তোমার? কি আরম্ভ করেছো তুমি? পুজোর দিনে তুমি তোমার চোখের জল ফেলছো, আর তাও ওই স্টুপিড ছেলেটার জন্যে? কেন? চলো তো, তোমাকে নিয়ে আজকে এই মৈত্র বাড়িতে যাচ্ছি। প্লিজ, অন্তত পুজোটা যেতে দাও, তারপর না হয়। না, যে সম্পর্কটার কোনো মানে নেই, কোনো দাম নেই, সেটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকারও কোনো দরকার নেই। যত তাড়াতাড়ি হয় এই সম্পর্কটাকে শেষ করে দেওয়া উচিত। মামা, চাইলেই সব সম্পর্ক তো সহজে ভেঙে দেওয়া যায়। তাছাড়া সৌগত যদি মৈত্র বাড়ি ছেড়ে চলে আসে, তাহলে তো এই সম্পর্কটা ভাঙার কোনো মানে হয় না, তাই না? ও, তার মানে তুমি সৌগতকে এখনো চিনতে পারোনি? তোমার না যত কথা, বড় বড় কথা শুধু মুখে, কাজে না। সৌগতকে স্বামী বলে মেনে নিয়েছে বলে তাকে ছেড়ে দেওয়া যায় না? মামা প্লিজ স্টপ দিস ননসেন্স। বাজে কথা বলে বন্ধ করো। সৌগত আমার স্বামী হওয়ার আগে আমার বন্ধু, ওর জন্য আমি অনেকদিন অপেক্ষা করেছি। না হয় আর কিছুতে। তোমাদের মতন মেয়েদের জন্য না আমার ভীষণ কষ্ট হয় রিনি, কারণ সৌগতর মতন ছেলেরা কখনোই তোমাদের মতন মেয়েদের পাশে এসে দাঁড়ায় না, তাও নিজের বাড়ি ছেড়ে এসে। কথাটা মিলিয়ে নিও।
কেন সৌগত, কেন এভাবে কষ্ট দিস আমাকে? তোর সাথে বিয়ে হয়ে যাওয়ার পরেও কেন আমি মাকে জোর দিয়ে বলতে পারি না যে হ্যাঁ তুই আমার পাশে এসে দাঁড়াবি? হ্যালো, প্লিজ রাগ করো না। আমি না একদম বলতে চাইনি কথাগুলো। আসলে কিছু কিছু পুরনো কথা আছে যেগুলো না মনে ভীষণ দাগ কেটে যায়, চেপে রাখতে পারি না। আমি তো বলছি সরি, প্লিজ রাগ করে দেখো না। কি হলো? দরজাটা খুলে দিয়ে কেউ এসে পড়ে। কোথাও যাবেন আপনি? একটা মেজর কাজ বাকি থেকে গেছে আমার। এসো এসো এসো, কোনো কথা নেই, এসো দাঁড়াও এখানে। চোখ বোঝো, কোনো মানে নেই, মুখে মুখে কথা কেন বলছো বলো তো? চোখ বুঝতে বলেছি, চোখ বুঝবে, বোঝো। ওই দিক ওদিক ঘাড় ঘোরাবে না, খুব বকবো কিন্তু আমি। হ্যাঁ, চুপচাপ দাঁড়িয়ে থাকো প্লিজ। যদি তুমি চোখ খুলেছো না, খুব বকবো কিন্তু আমি তোমাকে। 1 2, হাত দুটোকে নামাও, কিন্তু চোখ খুলবে না, চোখ খুলবে না। খুব বকা খাবে কিন্তু। কি পড়াচ্ছ তুমি? দেখতেই পাবে, দাঁড়াও না। এবার চোখটা খোলো আস্তে আস্তে। এটা কি সৌরভ? কোত্থেকে এলো? তো দামি একটা জিনিস তুমি খুব ভালো করে জানো। আসলে একদম হাত দেবে না, হাত নামাও। এটা আমি তোমাকে দিলাম, পছন্দ হয়েছে কিনা সেটা আগে বলো। বলো কেন দিলে আমাকে? এমনি দিলাম তোমাকে। আচ্ছা, এটা তোমার পছন্দ হয়েছিল তো? ভালো লেগেছিল? দাম দেখে আমাকে কিছু বলনি তখন? কি সামনে এত খরচ, তুমি তুমি কেন কিনতে গেলে এটা? বেশ করেছি আমি আলো। আচ্ছা, আমি আমার বউকে গিফট দিতে পারবো না? এটা হয় কখনো? আচ্ছা ঘোরো আমার দিকে, আমি দেখি কেমন লাগছে আমার বউকে। মুখটা তোলো, তোলো না। আবার দিদিভাই না খুব কষ্ট পাচ্ছে। মানে দিদিভাই তো কাউকে জন্মাতে দেখেনি, খুব খুব কষ্টে আছে দিদিভাই, বুক ফেটে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই কাউকে কিছু বলছি না। তবে তোর মতো মেয়ে আমি দেখিনি আলো, সত্যি দেখিনি। লাগলো চোখে